বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ক্যারল এস ডোয়েকের লেখা মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস বইটি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে থাকে আর অন্যদিকে কিছু মানুষ সামান্য ব্যর্থতাতেই ভেঙে পড়ে? কেন কিছু মানুষ ক্রমাগত সাফল্যের পথে এগিয়ে চলে আর অন্যরা একই জায়গায় থেমে থাকে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মানসিকতায়। ক্যারল এস ডোয়েকের এই অসাধারণ বইটি আমাদের শেখায় যে আমাদের চিন্তাভাবনার পদ্ধতি আমাদের সাফল্য এবং ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এটি কেবল একটি প্রেরণামূলক বই নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে তৈরি একটি পথপ্রদর্শক, যা আমাদের শেখায় কিভাবে আমাদের চিন্তার গতিপথ জীবনের গতিপথ নির্ধারণ করে। আমাদের সমাজে প্রায়শই শেখানো হয় যে প্রতিভা এবং বুদ্ধিমত্তাই সাফল্যের চাবিকাঠি। কিন্তু সত্যিই কি তাই? যদি তাই হতো তবে প্রত্যেক প্রতিভাবান ব্যক্তি সফল হতেন। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। এই বইটিতে বলা হয়েছে যে কেবল প্রতিভা বা বুদ্ধি নয়, আমাদের মানসিকতাই নির্ধারণ করে যে আমরা জীবনে কতদূর যেতে পারব। ডোয়েক দুই ধরনের মানসিকতার কথা বলেছেন: স্থির মানসিকতা ফিক্সড মাইন্ডসেট এবং বিকাশশীল মানসিকতা গ্রোথ মাইন্ডসেট। স্থির মানসিকতার মানুষেরা বিশ্বাস করে যে তাদের ক্ষমতা জন্মগতভাবে নির্ধারিত এবং তারা তা পরিবর্তন করতে পারে না। তারা ব্যর্থতাকে ভয় পায়, চ্যালেঞ্জ এড়িয়ে চলে এবং সমালোচনা থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। অন্যদিকে বিকাশশীল মানসিকতার মানুষেরা বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশলের মাধ্যমে তাদের ক্ষমতা ক্রমাগত বিকশিত হতে পারে। তারা চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে, ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং প্রতিদিন আরও উন্নত হওয়ার চেষ্টা করে। ভাবুন তো, যদি টমাস এডিসন, অ্যালবার্ট আইনস্টাইন বা মাইকেল জর্ডান মেনে নিতেন যে তারা সীমিত ক্ষমতা নিয়ে জন্মেছেন, তাহলে কি তারা নিজ নিজ ক্ষেত্রে কিংবদন্তি হতে পারতেন? না, তারা প্রত্যেকেই বিকাশশীল মানসিকতা গ্রহণ করেছিলেন এবং প্রতিটি ব্যর্থতাকে একটি নতুন শিক্ষা হিসেবে দেখেছিলেন। এই ভিডিওতে আমরা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও নিজেদের মধ্যে একটি বিকাশশীল মানসিকতা গড়ে তুলতে পারেন। আমরা জানব কিভাবে আপনার মানসিকতা পরিবর্তন করে আপনি জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। আপনি যদি আপনার কেরিয়ার, পড়াশোনা, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে উন্নতি করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এটি কেবল একটি বইয়ের সারসংক্ষেপ নয়, বরং আপনার চিন্তাভাবনা পরিবর্তন করার এবং আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খোলার একটি সুবর্ণ সুযোগ। চলুন এই শক্তিশালী বইটির জ্ঞানসমুদ্রে ডুব দেওয়া যাক এবং জানি কিভাবে সঠিক মানসিকতা অবলম্বন করে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি। প্রথম অধ্যায়, মানসিকতা, দ্য মাইন্ডসেটস। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে থাকে আর কিছু মানুষ সামান্য সমস্যাতেই হার মেনে নেয়? কেন কিছু মানুষ ক্রমাগত শিখতে ও বাড়তে থাকে আর অন্যরা নিজেদের তৈরি করা গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়? এই সব কিছুই আমাদের চিন্তার কাঠামোর উপর নির্ভর করে, যাকে আমরা মানসিকতা বলি। আমাদের চিন্তাই আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। আমরা যা কিছু অর্জন করি, যা কিছু শিখি, যা কিছু অনুভব করি, এই সব কিছুই আমাদের মানসিকতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি কোনো জাদু নয়, বরং একটি বৈজ্ঞানিক সত্য। ডোয়েক তার গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে মানুষের মানসিকতা প্রধানত দুই প্রকারের হয়: স্থির মানসিকতা ফিক্সড মাইন্ডসেট এবং বিকাশশীল মানসিকতা গ্রোথ মাইন্ডসেট। স্থির মানসিকতার মানুষেরা বিশ্বাস করে যে তাদের ক্ষমতা এবং বুদ্ধি জন্মগত এবং এতে কোনো পরিবর্তন সম্ভব নয়। তারা মনে করে যদি তারা কোনো কিছুতে ভালো না হয় তবে তারা কখনোই ভালো হতে পারবে না। তারা ব্যর্থতাকে তাদের পরিচয়ের সাথে যুক্ত করে নেয় এবং চ্যালেঞ্জ এড়িয়ে চলার চেষ্টা করে। যখন তারা কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয় তখন তাদের মনে হয় যে এটি তাদের জন্য নয় এবং তারা হার মেনে নেয়। তাদের কাছে ব্যর্থতা চেষ্টা করার পরিবর্তে একটি স্থায়ী দাগ হয়ে যায়। অন্যদিকে
বিকাশশীল মানসিকতার মানুষেরা বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে তাদের ক্ষমতা বিকশিত হতে পারে। তারা জানে যে শেখা এবং উন্নতি একটি প্রক্রিয়া এবং ব্যর্থতা এই প্রক্রিয়ারই একটি অংশ। তারা চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে এবং প্রতিটি ব্যর্থতা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করে। তাদের জন্য ব্যর্থতা একটি শিক্ষা, কোনো স্থায়ী ছাপ নয়। এখন প্রশ্ন ওঠে, আমাদের মানসিকতা কি শৈশবেই নির্ধারিত হয়ে যায়? একে কি পরিবর্তন করা সম্ভব? আমাদের মানসিকতা সম্পূর্ণ নমনীয়। এটি আমাদের অভিজ্ঞতা, প্রতিপালন এবং আমাদের পাওয়া শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। যখন একটি শিশুকে বলা হয় যে তুমি খুব বুদ্ধিমান, তখন সে ভাবতে পারে যে বুদ্ধিমত্তা একটি স্থায়ী জিনিস, যা হয়তো থাকে বা থাকে না। কিন্তু যখন তাকে শেখানো হয় যে তুমি কঠোর পরিশ্রম করে এটি শিখেছ, তখন সে বোঝে যে পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে যে কোনো কিছুতে উন্নত হওয়া যায়। একটি স্কুলে দুটি দলের শিশুদের ওপর একটি পরীক্ষা করা হয়েছিল। প্রথম দলের শিশুদের বলা হয়েছিল যে তারা খুব প্রতিভাবান এবং বুদ্ধিমান। দ্বিতীয় দলের শিশুদের বলা হয়েছিল যে তারা খুব পরিশ্রমী এবং তাদের মধ্যে ক্রমাগত শেখার ক্ষমতা রয়েছে। যখন উভয় দলকে একটি কঠিন কাজ দেওয়া হলো, তখন প্রথম দলটি দ্রুত হার মেনে নিল, কারণ তাদের মনে হয়েছিল যে এটি তাদের প্রতিভার বাইরের বিষয়। অন্যদিকে দ্বিতীয় দলটি ক্রমাগত চেষ্টা করতে থাকল, কারণ তাদের বিশ্বাস ছিল যে তারা শিখতে পারবে। এ থেকে প্রমাণিত হয় যে আমরা যদি নিজেদের সীমিত মনে করি, তবে আমরা সীমিতই থেকে যাব। কিন্তু যদি আমরা মেনে নিই যে আমরা যে কোনো দক্ষতা শিখতে পারি, তবে আমাদের জন্য কিছুই অসম্ভব নয়। এবার আপনার জীবন নিয়ে ভাবুন। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কোনো কিছুতে ভালো নন এবং তাই আপনি তা ছেড়ে দিয়েছেন? আপনি কি কখনো কোনো ব্যর্থতাকে আপনার পরিচয়ের সাথে যুক্ত করেছেন? যদি হ্যাঁ হয়, তবে এটি স্থির মানসিকতার লক্ষণ হতে পারে। কিন্তু সুখবর হলো, আপনি এটি পরিবর্তন করতে পারেন। আপনার মানসিকতা আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে। আপনি যদি আপনার মানসিকতা পরিবর্তন করেন, তবে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন। আপনি প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ বানাতে পারেন এবং প্রতিটি সমস্যাকে একটি নতুন সূচনার মতো দেখতে পারেন। ডুয়েকের এই ধারণা কেবল ব্যক্তিগত বিকাশের জন্যই নয়, বরং শিক্ষা, ব্যবসা, খেলাধুলা এবং সম্পর্কের ক্ষেত্রেও সমানভাবে প্রভাবশালী। যখন আমরা একটি বিকাশশীল মানসিকতা গ্রহণ করি, তখন আমরা কেবল নিজেকেই নয়, আমাদের চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করি। তাই পরের বার যখন আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তখন নিজেকে এই প্রশ্নটি করুন, আমি কি হার মানব, নাকি এটিকে একটি শেখার সুযোগ হিসেবে দেখব? আপনার উত্তরই নির্ধারণ করবে আপনি কোন মানসিকতা নিয়ে জীবনযাপন করছেন, স্থির নাকি বিকাশশীল। দ্বিতীয় অধ্যায়, মানসিকতার অন্দরমহল, ইনসাইড দ্য মাইন্ডসেটস। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন কেউ আপনাকে বলে যে আপনি কোনো কাজে ভালো নন, তখন আপনার কেমন লাগে? আপনি কি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন, নাকি আপনি মেনে নেন যে হয়তো আপনি সত্যিই এই কাজে কখনো ভালো হতে পারবেন না? এখানেই আমাদের মানসিকতা নির্ধারণ করে যে আমরা জীবনে কিভাবে এগিয়ে যাব। এটি কেবল দুটি ভিন্ন চিন্তা ভাবনার বিষয় নয়, বরং এটি এমন একটি মানসিক কাঠামো যা আমাদের প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রচেষ্টাকে প্রভাবিত করে। মানসিকতা কেবল আমাদের বিশ্বাস নয়, বরং এটি আমাদের জীবনের সম্পূর্ণ গতিপথ নির্ধারণকারী শক্তি। যখন কোনো শিশু তার বাবা মা বা শিক্ষকদের কাছ থেকে শোনে যে তুমি খুব স্মার্ট বা তুমি খুব প্রতিভাবান, তখন এটি একটি স্থির মানসিকতার ভিত্তি স্থাপন করতে পারে। এটি শুনতে ভালো লাগলেও এর একটি লুকানো প্রভাব হলো, শিশুটি ভাবতে শুরু করে যে তার সাফল্য কেবল তার প্রতিভার উপর নির্ভরশীল, তার প্রচেষ্টার উপর নয়। এখন যদি সে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় এবং ব্যর্থ হয়, তখন সে অনুভব করতে পারে যে হয়তো সে ততটা স্মার্ট নয় যতটা তাকে বলা হয়েছিল। এরপর সে চ্যালেঞ্জ এড়িয়ে চলতে শুরু করে, কারণ তার ভয় হয় যে ব্যর্থতা তার স্মার্টনেসকে ভুল প্রমাণ করে দেবে। অন্যদিকে যদি সেই শিশুটি শোনে যে তুমি খুব পরিশ্রম করেছো তাই সাফল্য পেয়েছো, তাহলে তার মানসিকতা বিকাশশীল হয়। তখন সে বুঝতে শুরু করে যে প্রতিভা কোনো স্থায়ী জিনিস নয়, বরং এটি কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গির ফল। যখন সে কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন তার মনে হবে যে সে এটি শিখে আরও ভালো করতে পারে।
স্থির মানসিকতার মানুষ ব্যর্থতাকে তাদের আত্মসম্মানের উপর একটি সরাসরি আঘাত হিসেবে দেখে। যখন তারা কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয় তখন তারা ভাবতে শুরু করে যে হয়তো তারা ততটা সক্ষম নয়। তারা নিজেদের চ্যালেঞ্জ থেকে দূরে রাখার চেষ্টা করে যাতে তাদের ক্ষমতার উপর কোনো প্রশ্ন না ওঠে। অন্যদিকে বিকাশশীল মানসিকতার মানুষ প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখে। তারা জানে যে প্রতিটি ব্যর্থতার পেছনে শেখার একটি সুযোগ লুকিয়ে থাকে এবং তারা নিজেদের ক্রমাগত উন্নত করার চেষ্টা করে। ডুয়েক এবং তার দল কিছু ছাত্রকে দুটি দলে ভাগ করেছিলেন। প্রথম দলকে সহজ প্রশ্ন দেওয়া হয়েছিল এবং তাদের বুদ্ধিমত্তার জন্য প্রশংসা করা হয়েছিল। দ্বিতীয় দলকে কঠিন প্রশ্ন দেওয়া হয়েছিল এবং তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য উৎসাহিত করা হয়েছিল। যখন উভয় দলকে আরও কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হলো তখন প্রথম দলের শিশুরা ঘাবড়ে গেল এবং ব্যর্থতা এড়িয়ে চলতে লাগলো। কিন্তু দ্বিতীয় দলের শিশুরা আরও বেশি উৎসাহিত হলো এবং প্রশ্নগুলো সমাধান করার জন্য আরও বেশি পরিশ্রম করতে শুরু করলো। এ থেকে এটি স্পষ্ট হয়ে গেল যে যখন আমরা আমাদের সাফল্যকে প্রতিভার সাথে যুক্ত করি তখন আমরা ব্যর্থতাকে ভয় পেতে শুরু করি, কিন্তু যখন আমরা এটিকে শেখার প্রক্রিয়ার একটি অংশ হিসেবে দেখি তখন আমরা নিজেদের প্রতিটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখি। মানসিকতা কেবল পড়াশোনা এবং ক্যারিয়ারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। খেলাধুলো, ব্যবসা, সম্পর্ক, এমনকি আমাদের নিজস্ব চিন্তাভাবনার ক্ষমতার উপরেও। যদি কোনো ক্রীড়াবিদকে শেখানো হয় যে সে জন্মগতভাবেই একজন চ্যাম্পিয়ন, তবে একটি হার তাকে পুরোপুরি ভেঙে দিতে পারে। কিন্তু যদি তাকে শেখানো হয় যে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজেকে আরও উন্নত করতে পারে, তবে সে প্রতিটি হার থেকে কিছু শিখে নতুন উদ্যমে ফিরে আসবে। এবার আপনার জীবনে একবার উঁকি দিন। কতবার আপনি কোনো চ্যালেঞ্জ এড়ানোর চেষ্টা করেছেন শুধু কারণ আপনার মনে হয়েছে যে হয়তো আপনি এতে ভালো নন? আপনি কি কখনো কোনো ব্যর্থতাকে আপনার ক্ষমতার চূড়ান্ত সত্য বলে মেনে নিয়েছেন? যদি হ্যাঁ হয় তবে এটি স্থির মানসিকতার লক্ষণ। কিন্তু মনে রাখবেন, মানসিকতা পরিবর্তন করা সম্ভব। ডুয়েক আমাদের এটাই শেখান যে আমাদের চিন্তা কোনো স্থায়ী জিনিস নয়, বরং এটি পরিবর্তন হতে পারে, বিকশিত হতে পারে। আমরা আমাদের অভ্যাস, আমাদের চিন্তাভাবনা এবং আমাদের মানসিকতাকে সেই দিকে চালিত করতে পারি যেখানে আমরা নিজেদের ক্রমাগত উন্নত করতে পারি। তাই পরের বার যখন আপনার সামনে কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন নিজেকে এই প্রশ্নটি করুন, আমি কি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখব নাকি এখান থেকে পালিয়ে যাব? আপনার উত্তরই আপনার মানসিকতাকে সংজ্ঞায়িত করবে এবং আপনি যদি চান তবে আজ থেকেই তা পরিবর্তন করতে পারেন। তৃতীয় অধ্যায়, ক্ষমতা এবং সাফল্যের পেছনের সত্য, দ্য ট্রুথ অ্যাবাউট অ্যাবিলিটি অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। আপনার কি কখনো মনে হয়েছে যে কিছু মানুষ কোনো প্রচেষ্টা ছাড়াই সাফল্য অর্জন করে আর কিছু মানুষ দিনরাত পরিশ্রম করার পরেও ততটা এগোতে পারে না? সত্যিই কি কিছু মানুষ জন্মগতভাবে প্রতিভাবান হয় আর বাকিরা কেবল তাদের ছায়াতেই থেকে যায়, নাকি সাফল্যের ভিত্তি অন্য কিছুর ওপর নির্ভরশীল? এই প্রশ্নগুলো যতটা সাধারণ মনে হয় ততটাই গভীর এবং এর উত্তর আমাদের মানসিকতার মধ্যে লুকিয়ে আছে। আমাদের ক্ষমতা এবং আমাদের সাফল্য জন্মগত প্রতিভার ফল নয়, বরং এটি নির্ভর করে আমরা আমাদের প্রতিভা এবং ক্ষমতাকে কিভাবে দেখি। আমাদের মানসিকতাই নির্ধারণ করে যে আমরা কত দূর যেতে পারবো। আমাদের সমাজে একটি বড় ভ্রম হলো যে প্রতিভাই সবকিছু। যদি কোনো শিশু গণিতে ভালো হয় তবে লোকে বলবে যে সে জন্মগতভাবেই গণিতের জিনিয়াস। যদি কোনো শিল্পী অসাধারণ ছবি আঁকেন তবে লোকে ধরে নেবে যে এটি তার স্বাভাবিক প্রতিভা। কিন্তু এটা কি সম্পূর্ণ সত্য? প্রতিভা কি শেষ কথা, নাকি কঠোর পরিশ্রম আর সঠিক মানসিকতা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? প্রতিভা একটি প্রাথমিক সুবিধা দিতে পারে, কিন্তু আসল সাফল্য সেই মানুষেরাই পায় যারা নিজেদের ক্রমাগত উন্নত করার জন্য পরিশ্রম করে। ডুয়েক দেখেছেন যে স্থির মানসিকতার মানুষ মনে করে তাদের ক্ষমতা জন্ম থেকে নির্ধারিত। যদি তারা কোনো কিছুতে ভালো হয় তাহলে তা চালিয়ে যায়, কিন্তু যদি কোনো কিছুতে দ্বন্দ্ব করে তবে তারা দ্রুত হার মেনে নেয়। তারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে কারণ তাদের মনে হয় যে যদি তারা ব্যর্থ হয় তবে এটি প্রমাণ করবে যে তারা ততটা প্রতিভাবান নয়। অন্যদিকে বিকাশশীল মানসিকতার মানুষ বিশ্বাস করে যে ক্ষমতা কেবল জন্মগতভাবে আসে না, বরং কঠোর পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তা বিকশিত করা যায়। তারা ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে দেখে এবং নিজেদের দুর্বলতার উপর কাজ করে। তারা বিশ্বাস করে যে ক্রমাগত অনুশীলন এবং সঠিক কৌশলের মাধ্যমে তারা যে কোনো ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে। একটি প্রসিদ্ধ উদাহরণ হলেন মাইকেল জর্ডান। লোকে বলে যে তিনি জন্মগতভাবেই মহান খেলোয়াড় ছিলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন।
যখন তিনি স্কুলে পড়তেন তখন তাকে তার বাস্কেটবল দল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তিনি তখন ততটা ভালো ছিলেন না। যদি তার মধ্যে স্থির মানসিকতা থাকতো তবে হয়তো তিনি আর কখনো বাস্কেটবলকে গুরুত্ব দিতেন না। কিন্তু তিনি বিকাশশীল মানসিকতা গ্রহণ করেছিলেন, নিজের দুর্বলতার উপর কাজ করেছিলেন, ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেছিলেন এবং নিজেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার সাফল্য কেবল প্রতিভার ফল ছিল না, বরং ছিল তার কঠোর পরিশ্রম, সঠিক মানসিকতা এবং ক্রমাগত উন্নতির প্রক্রিয়া। স্থির মানসিকতার মানুষ প্রায়শই নিজেদের ব্যর্থতা থেকে বাঁচানোর জন্য সহজ পথ বেছে নেয়। তারা এমন কাজ করতে পছন্দ করে যেখানে তারা আগে থেকেই পারদর্শী, যাতে তাদের নিজেদের প্রমাণ করার প্রয়োজন না পড়ে। কিন্তু এই চিন্তা দীর্ঘমেয়াদে তাদের এগিয়ে যেতে বাধা দেয়। অন্যদিকে বিকাশশীল মানসিকতার মানুষ নতুন জিনিস শিখতে ভয় পায় না, তারা ব্যর্থ হতে ঘাবড়ায় না, বরং প্রতিটি ব্যর্থতাকে নিজেদের জন্য একটি সুযোগ হিসেবে দেখে। আরেকটি আকর্ষণীয় গবেষণায় বিজ্ঞানীরা শিশুদের দুটি দলের উপর গবেষণা করেন। প্রথম দলের শিশুদের বলা হয়েছিল যে তারা খুব স্মার্ট এবং তাদের সাফল্য তাদের বুদ্ধিমত্তার কারণে। দ্বিতীয় দলের শিশুদের বলা হয়েছিল যে তারা সফল হয়েছে কারণ তারা অনেক পরিশ্রম করেছে। যখন এই শিশুদের পরে একটি কঠিন পরীক্ষা দেয়া হলো, তখন প্রথম দলের শিশুরা দ্রুত হার মেনে নিল, কারণ তারা তাদের স্মার্টনেস বাঁচাতে চেয়েছিল এবং ব্যর্থতাকে নিজেদের সাথে যুক্ত করে দেখছিল। কিন্তু দ্বিতীয় দলের শিশুরা দৃঢ়ভাবে চেষ্টা চালিয়ে গেল, কারণ তাদের বিশ্বাস ছিল যে পরিশ্রমের মাধ্যমে তারা আরও ভালো করতে পারবে। সাফল্য কেবল জন্মগত প্রতিভার ফল নয়, বরং এটি নির্ভর করে আমরা আমাদের প্রতিভাকে কিভাবে বিকশিত করি তার উপর। যদি আমরা মেনে নিই যে আমরা যে কোনো দক্ষতা শিখতে পারি, তবে আমরা সত্যিই তা শিখতে পারব। কিন্তু যদি আমরা মেনে নিই যে আমাদের ক্ষমতা সীমিত, তবে আমরা নিজেদের সীমিত করে ফেলব। এখন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কোন মানসিকতা গ্রহণ করতে চান। আপনি কি সেই মানুষদের মধ্যে থাকবেন যারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে এবং ব্যর্থতাকে ভয় পায়, নাকি আপনি সেই মানুষদের মধ্যে থাকবেন যারা প্রতিটি প্রতিকূলতাকে একটি সুযোগ হিসেবে দেখে? চতুর্থ অধ্যায়, খেলাধুলা, ব্যবসা এবং সম্পর্ক একই মূলমন্ত্র। আ চ্যাম্পিয়ন্স মাইন্ডসেট, বিজনেস মাইন্ডসেট অ্যান্ড রিলেশনশিপস। আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন চ্যাম্পিয়ন এবং একজন সাধারণ খেলোয়াড়ের মধ্যে পার্থক্য কী? কেউ কি জন্ম থেকেই বিজয়ী হয়ে আসে, নাকি এটি এমন কিছু যা বিকশিত করা যায়? ব্যবসা জগতে কিছু মানুষ কি শুধু প্রতিভাবান হওয়ার কারণেই সফল হয়, নাকি তাদের মানসিকতা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে? আর সম্পর্কের ক্ষেত্রেও কি মানসিকতার কোনো ভূমিকা থাকে? এই সমস্ত প্রশ্ন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, খেলাধুলা, ব্যবসা এবং সম্পর্কের সাথে জড়িত। এই সমস্ত ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনার পদ্ধতি আমাদের সাফল্য ও ব্যর্থতা নির্ধারণ করে। যখন আমরা খেলাধুলার জগতে তাকাই, তখন আমরা এমন অনেক খেলোয়াড় দেখতে পাই যাদের নাম ইতিহাসে লেখা আছে। কিন্তু যদি আমরা তাদের যাত্রাকে গভীরভাবে দেখি, তাহলে দেখব যে তাদের মধ্যে কেবল প্রতিভা নয়, একটি বিশেষ মানসিকতাও ছিল। উদাহরণস্বরূপ মাইকেল জর্ডানের কথাই ধরুন। একসময় তাকে তার স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ দেওয়া হয়েছিল। যদি তার মধ্যে স্থির মানসিকতা থাকত, তবে তিনি হয়তো ভেবে বসতেন যে তিনি ভালো খেলোয়াড় নন। কিন্তু তার মধ্যে ছিল বিকাশশীল মানসিকতা, যা তাকে এই বিশ্বাস জুগিয়েছিল যে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে আরও উন্নত করতে পারেন। তিনি ব্যর্থতাকে তার আত্মসম্মানের প্রশ্ন বানাননি, বরং এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং প্রতিদিন নিজেকে আরও ভালো করে তোলার জন্য লেগে পড়েছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য কেবল শারীরিক ক্ষমতাই যথেষ্ট নয়। আসল চ্যাম্পিয়ন তারাই যারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং তা থেকে শেখে। তারা প্রতিটি হারকে তাদের শক্তিতে পরিণত করে এবং বিশ্বাস করে যে উন্নতির কোনো সীমা নেই। এবার খেলাধুলার জগৎ থেকে ব্যবসার জগতে আসা যাক। একজন ভালো নেতা হওয়ার জন্য সবচেয়ে জরুরি কি? কেবল বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতাই কি একজন ব্যক্তিকে মহান নেতা বানাতে পারে? না, ডোয়েগ বলেন যে নেতৃত্বেও মানসিকতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কিছু নেতা নিজেদের সর্বশক্তিমান মনে করেন। তারা ভাবেন যে তারা আগে থেকেই সব কিছু জানেন এবং তাদের কারো কাছ থেকে কিছু শেখার প্রয়োজন নেই। এটি স্থির মানসিকতার লক্ষণ। এমন নেতারা সমালোচনা প্রত্যাখ্যান করেন, পরিবর্তনকে ভয় পান এবং নিজেদের ভুল লুকানোর চেষ্টা করেন।
বিপরীতে বিকাশশীল মানসিকতার নেতারা সবসময় শেখার জন্য প্রস্তুত থাকেন। তারা মানেন যে কোনো ব্যক্তি নিখুঁত নয় এবং প্রত্যেকেই উন্নতি করতে পারে। তারা তাদের দলের পরামর্শকে গুরুত্ব দেন, ভুল থেকে শেখেন এবং সবসময় নতুন সুযোগের সন্ধানে থাকেন। স্টিভ জবসের এটি চমৎকার উদাহরণ। যখন তাকে প্রথমবার অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন তিনি হার মেনে নিতে পারতেন, কিন্তু তিনি তার ব্যর্থতাকে একটি সুযোগ হিসেবে দেখেছিলেন এবং নিজেকে আবার দাঁড় করিয়েছিলেন। তিনি নতুন জিনিস শিখেছিলেন, তার নেতৃত্বকে আরও উন্নত করেছিলেন এবং অবশেষে একজন বিজয়ী হিসেবে ফিরে এসেছিলেন। এটি তার বিকাশশীল মানসিকতারই ফল, যা তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন করে তুলেছিল। এবার কথা বলা যাক সম্পর্কের বিষয়ে। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু সম্পর্ক মজবুত থাকে আর কিছু সম্পর্ক সামান্য সমস্যাতেই ভেঙে যায়? এর কারণও মানসিকতার মধ্যে লুকিয়ে আছে। স্থির মানসিকতার মানুষ সম্পর্কের ক্ষেত্রে মনে করে যে যদি কোনো সমস্যা আসে তাহলে হয়তো এই সম্পর্কটি তাদের জন্য সঠিক নয়। তারা ভাবে যে প্রকৃত ভালোবাসা কোনো প্রচেষ্টা ছাড়াই নিজে থেকেই চলা উচিত। কিন্তু বিকাশশীল মানসিকতার মানুষ বোঝে যে প্রতিটি সম্পর্কের জন্য সময় এবং প্রচেষ্টা প্রয়োজন। তারা মানে যে যদি কোনো সম্পর্কে সমস্যা আসে তার মানে এই নয় যে সম্পর্কটি শেষ হয়ে যাওয়া উচিত, বরং এটি একটি সুযোগ যেখানে দুজনেই একে অন্যকে আরও ভালোভাবে বুঝতে পারে এবং একসাথে একটি মজবুত বন্ধন তৈরি করতে পারে। সত্যিকার এবং মজবুত সম্পর্ক সেগুলোই যেখানে দুজনেই একে অন্যকে আরও উন্নত করার চেষ্টা করে। তারা ছোটোখাটো ভুল উপেক্ষা করে না, বরং সেগুলি নিয়ে আলোচনা করে এবং একসাথে সমাধান খুঁজে বের করে। তারা সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখে না, বরং এটিকে উন্নতির সুযোগ হিসেবে বোঝে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের মানসিকতায় আমাদের সাফল্য ও ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। খেলাধুলায়, ব্যবসায় বা সম্পর্কে যদি আমরা মেনে নিই যে আমরা শিখতে পারি, উন্নত করতে পারি এবং এগিয়ে যেতে পারি, তবে আমরা সত্যি তা করতে পারব। পঞ্চম অধ্যায়, মানসিকতা কোথা থেকে আসে? পেরেন্টস, টিচার্স এবং কোচেস, ওয়্যার ডু মাইন্ডসেটস কাম ফ্রম? আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের মানসিকতা আখের কোথা থেকে আসে? আমরা কেন কোনো চ্যালেঞ্জ দেখে ঘাবড়ে যাই যখন অন্যরা সেই একই চ্যালেঞ্জকে সুযোগ হিসাবে দেখে? কেন কিছু শিশু জীবনে ক্রমাগত এগিয়ে যায় আর কিছু শিশু সামান্য ব্যর্থতার পরেই হার মেনে নেয়? এর উত্তর লুকিয়ে আছে সেই মানুষগুলোর মধ্যে যারা আমাদের প্রাথমিক জীবনকে আকার দেয়, আমাদের বাবা মা, শিক্ষক এবং কোচ। আমাদের মানসিকতা হঠাৎ করে তৈরি হয় না, বরং এটি সেই বার্তা এবং আচরণ থেকে তৈরি হয় যা আমরা শৈশব থেকে পাই। শৈশবে আমরা একটি সাদা কাগজের মতো থাকি। আমাদের বাবা মা যা বলেন, আমাদের শিক্ষকরা যা শেখান এবং আমাদের কোচেরা যা দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, এই সব কিছু মিলেই আমাদের চিন্তার ভিত্তি স্থাপন করে। যদি কোনো শিশুকে বারবার বলা হয় যে সে খুব বুদ্ধিমান, তবে সে তার বুদ্ধিমত্তাকেই তার পরিচয় বলে মনে করতে শুরু করে। কিন্তু যদি সেই শিশুটিকে শেখানো হয় যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে কোনো কিছু অর্জন করা যায়, তবে সে তার মনকে খোলা রাখে এবং শেখার প্রক্রিয়াটি উপভোগ করে। অনেক সময় বাবা মা অজান্তেই তাদের সন্তানদের মানসিকতাকে সীমিত করে দেন। যখন তারা তাদের সন্তানকে বলেন, তুমি তো জন্ম থেকেই জিনিয়াস, তখন এটি শুনতে ভালো লাগলেও এটি স্থির মানসিকতার জন্ম দেয়। শিশুটি ভাবতে শুরু করে যে তার সাফল্য কেবল তার স্বাভাবিক ক্ষমতার ওপর নির্ভরশীল। কিন্তু যখন সেই শিশুটি কোনো সমস্যার সম্মুখীন হয় এবং নতুন কিছু শিখতে সংগ্রাম করে, তখন তার মনে হয় যে সে ততটা বুদ্ধিমান নয় যতটা তাকে বলা হয়েছিল। এর ফলস্বরূপ সে চ্যালেঞ্জ এড়িয়ে চলতে শুরু করে, কারণ তার ভয় হয় যে যদি সে ব্যর্থ হয় তবে লোকে তাকে দুর্বল ভাববে। অন্যদিকে যখন বাবা মা তাদের সন্তানদের শেখান যে তুমি যদি পরিশ্রম করো তবে সব কিছু শিখতে পারবে, তখন তারা একটি বিকাশশীল মানসিকতা গড়ে তোলে। এমন শিশু ব্যর্থতাকে ভয় পায় না, বরং এটিকে একটি সুযোগ হিসাবে দেখে। সে জানে যে যদি সে অনুশীলন চালিয়ে যায় তবে সে যে কোনো দক্ষতায় পারদর্শী হতে পারে। যে শিশুদের তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য প্রশংসা করা হয়, তারা আরও নমনীয় এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এবার আসা যাক শিক্ষকের ভূমিকার কথায়। একজন ভালো শিক্ষক কেবল তার ছাত্রদের জ্ঞানই দেন না, বরং তাদের মানসিকতাকেও আকার দেন। কিছু শিক্ষক মনে করেন যে কিছু শিশু জন্মগতভাবেই প্রতিভাবান এবং বাকিরা তাদের থেকে পিছিয়ে থাকবে।
এটি স্থির মানসিকতার লক্ষণ এবং এটি ছাত্রদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যখন কোনো শিক্ষক মনে করেন যে কিছু শিশু গণিতে কখনোই ভালো হতে পারবে না বা কিছু শিশু সবসময় গড়পড়তাই থেকে যাবে, তখন তারা অজান্তেই সেই শিশুদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেন। এর বিপরীতে একজন বিকাশশীল মানসিকতার শিক্ষক প্রত্যেক শিশুকে শেখার সুযোগ দেন। তিনি জানেন যে প্রত্যেক ছাত্র আলাদা, কিন্তু যদি সঠিক নির্দেশনা দেওয়া হয় তবে সকলেই তাদের ক্ষমতা বিকশিত করতে পারে। ডুয়েক তার গবেষণায় দেখেছেন যে যখন শিক্ষকরা ছাত্রদের এই বিশ্বাস যোগান যে যদি তুমি চেষ্টা করো তবে তুমি অবশ্যই শিখবে, তখন তারা কঠিন বিষয়েও ভালো ফল করতে শুরু করে। এবার আসা যাক কোচের ভূমিকার কথায়। খেলার মাঠেও মানসিকতা ততটাই গুরুত্বপূর্ণ যতটা ক্লাসরুমে। একজন ভালো কোচ কেবল শারীরিক ক্ষমতাই নয়, মানসিক দৃঢ়তাও বিকশিত করেন। যখন কোচ কেবল জয়ের ওপর জোর দেন এবং ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখেন, তখন খেলোয়াড়রা দ্রুত হার মানতে শুরু করে। কিন্তু যখন কোচ শেখান যে ব্যর্থতা শেখার প্রক্রিয়ারই একটি অংশ, তখন খেলোয়াড়রা আরও শক্তিশালী হয়ে ওঠে। ডুয়েক অনেক সফল ক্রীড়াবিদ এবং তাদের কোচের ওপর গবেষণা করে দেখেছেন যে মহান কোচেরা সবসময় তাদের খেলোয়াড়দের উন্নতির মানসিকতা শেখান। তারা তাদের বলেন না যে তারা কেবল প্রতিভাবান, বরং শেখান যে কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশল ছাড়া কোনো সাফল্যই সম্ভব নয়। তিনি দেখেছেন যে সবচেয়ে সফল খেলোয়াড়রা তারাই যারা তাদের খেলায় ক্রমাগত উন্নতির জন্য প্রস্তুত থাকে, তারা নয় যারা কেবল তাদের প্রতিভার ওপর নির্ভর করে। আমাদের মানসিকতা কেবল আমাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে তৈরি হয় না, বরং এটি সেই মানুষদের দ্বারা আকার পায় যারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বাবা মা, শিক্ষক এবং কোচ সঠিক পথে নির্দেশনা করেন, তবে যে কোনো শিশু বিকাশশীল মানসিকতা গ্রহণ করতে পারে এবং জীবনে মহান উচ্চতায় পৌঁছতে পারে। ষষ্ঠ অধ্যায়, মানসিকতা পরিবর্তন, চেঞ্জিং মাইন্ডসেটস। আপনি কি কখনো অনুভব করেছেন কোনো চ্যালেঞ্জ আপনার সামনে এসেছে এবং আপনি নিজেকে বলেছেন আমি এটা করতে পারবো না, অথবা কোনো ব্যর্থতার পর নিজের উপরেই সন্দেহ করেছেন? যদি হ্যাঁ, তবে এর কারণ হতে পারে আপনার মানসিকতা। কিন্তু সুখবর হলো, মানসিকতা কোনো স্থায়ী জিনিস নয়, একে পরিবর্তন করা যায়, একে বিকশিত করা যায়। আমরা যত বছর ধরেই স্থির মানসিকতা নিয়ে জীবনযাপন করি না কেন, আমরা নিজেদের পরিবর্তন করতে পারি এবং এই পরিবর্তন আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে। পরিবর্তন সহজ নয়। আমাদের মানসিকতা আমাদের চিন্তা, অভিজ্ঞতা এবং সমাজ থেকে তৈরি হওয়া অভ্যাসের ফল। যখন শৈশব থেকে আমাদের শেখানো হয় যে প্রতিভা এবং বুদ্ধিমত্তা জন্মগত, তখন আমরা সেই সীমাগুলোকে মেনে নিতে শুরু করি। যখন আমাদের বারবার ব্যর্থতা নিয়ে ভয় দেখানো হয়, তখন আমরা ঝুঁকি নিতে ভয় পাই। কিন্তু ডুয়েক বলেন যে এই ভয়, এই সীমাগুলো আসল নয়, এগুলি কেবল আমাদের চিন্তার তৈরি করা জাল। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, যেই মুহূর্তে আমরা এই সত্যটি বুঝতে পারি, পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমাদের মস্তিষ্কের গঠন এমন যে এটি ক্রমাগত শেখার এবং পরিবর্তনের ক্ষমতা রাখে। নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে যখন আমরা কোনো নতুন বিষয়ে পরিশ্রম করি, তখন আমাদের মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি হয়। অর্থাৎ আজ যদি আমরা নিজেদের কোনো বিষয়ে দুর্বল মনে করি, তবে অনুশীলন এবং সঠিক মানসিকতার মাধ্যমে আমরা সেটিকে আমাদের শক্তিতে পরিণত করতে পারি। কিন্তু প্রথম যে কাজটি আমাদের করতে হবে তা হলো নিজেদের এই বিশ্বাস জোগানো যে পরিবর্তন সম্ভব। যখন আমরা স্থির মানসিকতা থেকে বিকাশশীল মানসিকতার দিকে অগ্রসর হই, তখন প্রথম পরিবর্তনটি আসে আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিতে। আগে যেখানে চ্যালেঞ্জ দেখে ভয় পেতাম, এখন আমরা সেগুলিকে সুযোগ হিসেবে দেখতে শুরু করি। আগে যেখানে ব্যর্থতার ভয় আমাদের পিছিয়ে দিত, এখন আমরা সেটিকে শেখার একটি সুযোগ হিসেবে গ্রহণ করি। কিন্তু এই পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের ভেতরের নেতিবাচক চিন্তাগুলোকে চিনতে শুরু করি। প্রত্যেকের মনে একটি স্থির মানসিকতার কণ্ঠস্বর থাকে। এটি সেই কণ্ঠস্বর যা আমাদের বলে যে আমরা যথেষ্ট ভালো নই। যদি আমরা ব্যর্থ হই, তবে লোকে আমাদের বিচার করবে। যদি আমরা কোনো কিছুতে পারদর্শী না হই, তাহলে হয়তো আমরা কখনোই হতে পারবো না। কিন্তু এর সাথেই আমাদের ভেতরে আরেকটি কণ্ঠস্বর থাকে, বিকাশশীল মানসিকতার কণ্ঠস্বর, যা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের বিশ্বাস যোগায় যে প্রতিটি ব্যর্থতা আমাদের শেখার সুযোগ দেয় এবং আমাদের ক্ষমতা নির্ধারিত নয়, বরং তা বিকশিত করা যেতে পারে। কিন্তু প্রথম যে কাজটি আমাদের করতে হবে তা হলো নিজেদের এই বিশ্বাস জোগানো যে পরিবর্তন সম্ভব।
যখন আমরা স্থির মানসিকতা থেকে বিকাশশীল মানসিকতার দিকে অগ্রসর হই তখন প্রথম পরিবর্তনটি আসে আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিতে। আগে যেখানে চ্যালেঞ্জ দেখে ভয় পেতাম, এখন আমরা সেগুলিতে সুযোগ হিসেবে দেখতে শুরু করি। আগে যেখানে ব্যর্থতার ভয় আমাদের পিছিয়ে দিত, এখন আমরা সেটিকে শেখার একটি সুযোগ হিসেবে গ্রহণ করি। কিন্তু এই পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের ভেতরের নেতিবাচক চিন্তাগুলোকে চিনতে শুরু করি। প্রত্যেকের মনে একটি স্থির মানসিকতার কণ্ঠস্বর থাকে। এটি সেই কণ্ঠস্বর যা আমাদের বলে যে আমরা যথেষ্ট ভালো নই। যদি আমরা ব্যর্থ হই তবে লোকে আমাদের বিচার করবে। যদি আমরা কোনো কিছুতে পারদর্শী না হই তবে হয়তো আমরা কখনোই হতে পারবো না। কিন্তু এর সাথেই আমাদের ভেতরে আরেকটি কণ্ঠস্বর থাকে, বিকাশশীল মানসিকতার কণ্ঠস্বর, যা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের বিশ্বাস যোগায় যে প্রতিটি ব্যর্থতা আমাদের শেখার সুযোগ দেয় এবং আমাদের ক্ষমতা নির্ধারিত নয় বরং তা বিকশিত করা যেতে পারে। যখনই আমাদের ভেতরে স্থির মানসিকতার কণ্ঠস্বর জেগে উঠবে, আমাদের তাকে চ্যালেঞ্জ করতে হবে। যদি আমাদের মন বলে তুমি এটা করতে পারবে না, তবে আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে, যদি আমি অনুশীলন করি, শিখি এবং পরিশ্রম করি, তাহলে কি আমি এটা করতে পারবো? যখন আমাদের মন বলে তুমি এতটা স্মার্ট নও, তখন আমাদের উত্তর দিতে হবে, স্মার্টনেস স্থায়ী নয়, আমি এটিকে বিকশিত করতে পারি। পরিবর্তনের যাত্রায় সবচেয়ে জরুরি হলো ধৈর্য এবং ধারাবাহিকতা। কোনো মানসিকতাই রাতারাতি বদলে যায় না। অনেক সময় এমন হবে যে আমরা পুরনো চিন্তাভাবনায় ফিরে যাব, চ্যালেঞ্জকে ভয় পাব, ব্যর্থতায় হতাশ হব। কিন্তু সেই মুহূর্তগুলোতেই আমাদের নিজেদের মনে করিয়ে দিতে হবে যে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। আমাদের চারপাশের পরিবেশ আমাদের মানসিকতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যদি আমরা এমন মানুষদের সাথে থাকি যারা নিজেদের সীমাবদ্ধ রাখে, যারা ব্যর্থতাকে ভয় পায়, যারা নতুন সুযোগ থেকে পালিয়ে বেড়ায়, তাহলে আমাদের পক্ষেও স্থির মানসিকতা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি আমরা এমন মানুষদের সাথে থাকি যারা চ্যালেঞ্জ গ্রহণ করে, যারা পরিশ্রমে বিশ্বাস রাখে, যারা ক্রমাগত শেখাতে প্রাধান্য দেয়, তাহলে আমাদের মানসিকতাও বদলাতে শুরু করে। তাই আমাদের চারপাশে একটি এমন পরিবেশ তৈরি করা উচিত যেখানে বিকাশশীল মানসিকতাকে উৎসাহিত করা হয়। মানসিকতা কোনো স্থায়ী জিনিস নয়, এটিকে যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন করা যায়। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, আমাদের চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করতে হবে, আমাদের নতুন জিনিস শিখতে হবে এবং সবচেয়ে জরুরি কথা, আমাদের কখনোই নিজেদের সীমাবদ্ধ করা উচিত নয়। আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি সক্ষম। আমাদের কেবল আমাদের মানসিকতা পরিবর্তনের শক্তিকে চিনতে হবে এবং তারপর আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের কাছে একটি নতুন সুযোগে পরিণত হবে। বন্ধুরা, মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস থেকে আমরা শিখলাম যে আমাদের চিন্তাভাবনাই আমাদের সাফল্যের আসল চাবিকাঠি। যদি আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করি তবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ একটি নতুন সুযোগে পরিণত হতে পারে। স্থির মানসিকতা আমাদের সীমাবদ্ধ রাখে, কিন্তু বিকাশশীল মানসিকতা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, ব্যর্থতা থেকে শিখতে হবে এবং প্রতিদিন আমাদের আরও উন্নত সংস্করণের দিকে এগিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইরকম আরও ভিডিও পেতে আমাদের বুকস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।